সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ ৪০ পর্ব। প্রিয় শিক্ষার্থী, আজ উপস্থাপন করা হবে সংবাদ শিরোনাম নিয়ে। সংবাদ শিরোনাম: সংবাদ সূচনাকে অবলম্বন করে দ্রুত সংবাদের পরিণতি জানবার জন্য যে লাইনগুলো ব্যবহার করা হয় তাকে সংবাদ শিরোনাম বলে। সংবাদ শিরোনামের কাজ হলো সংবাদের কাহিনীর প্রতি মনোযোগ আকর্ষণ করানো, সংবাদকে ১ নম্বরে পাঠকের কাছে পৌঁছে দেওয়া, সংক্ষিপ্ত আকারে সংবাদের মূল বিষয়কে প্রকাশ করা, ব্যস্ত পাঠককে সংবাদ সম্পর্কে দ্রুত তথ্য সরবরাহ করা, পাঠককে তার পছন্দ মতো সংবাদ বাছাইয়ে সহযোগিতা করা, সম্পাদককে সংবাদ বাছাইয়ে সহযোগিতা করা। শুধু সম্পাদকই নয়, একজন সাব এডিটর হতে পারে, সহ সম্পাদক হতে পারে। তাদের কাছে যখন অনেক নিউজ একবারে চলে আসে তখন তারা যে হেডিংটা দেখবে, যে শিরোনামটা দেখবে, যেটা চমক, সেটা তারা আগে ধরবে। এই জন্য এটা সহজ হয়। নানা ধরনের টাইপের ব্যবহার করে শিরোনামের গুরুত্ব বৃদ্ধি করা, সংবাদটিকে বৈচিত্র্যময় করে তোলা, পাঠকের আগ্রহ বাড়ানো, এসব হচ্ছে শিরোনামের কাজ। এখন শিরোনামের ধরন, এটা আমরা চিত্র সহকারে দেখাবো। ১ নম্বর হচ্ছে উল্টা পিরামিড শিরোনাম। উল্টা পিরামিড শিরোনামটা কি? উল্টা পিরামিড শিরোনামটা হলো, এটি দেখতে উল্টা পিরামিডের মতো। এই যে দেখেন, এটা হচ্ছে উল্টা পিরামিড। এর লাইনগুলো ক্রমান্বয়ে উপরে বড় থাকে, তারপরে ধীরে 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 সেটা ছোট হয়ে চলে আসে। এটাকে বলে উল্টা পিরামিড। ক্রস লাইন শিরোনাম। ক্রস লাইন শিরোনামটা হলো, এই শিরোনাম কলাম রুলের ২ প্রান্ত, এই যে রুল, সুই সুই করে অবস্থান করে। সাধারণ ২ স্তবকের ছোট সংবাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন একটা অগ্নিকাণ্ড ঘটেছে, ৭-৮-৫ লাইনের মধ্যে নিউজটা শেষ হয়ে যায়। কিন্তু নিউজটায় যদি হেডিং যদি ৩-৪-৫ লাইন হয় তাহলে তো হয় না। সেই জন্য ওটা একটা লাইন একটা হেডিং করা যেতে পারে। যেমন অগ্নিকাণ্ড শেষ। দক্ষিণ বাম স্পর্শক শিরোনাম। দক্ষিণ বাম স্পর্শক শিরোনামটা সাধারণত ২ থেকে ৩ লাইনে ২ পাশের কলামগুলো সমান দূরত্ব রেখে অবস্থান করে। যেমন ধরুন, এটা রেখা, এই ১ কলাম, এই ১ কলাম, এই ১ কলাম, আপনার ৩টা লাইন এই সুই সুই করে, এইভাবেও হেডিং হয়। বাম স্পর্শক শিরোনাম। বাম স্পর্শক শিরোনামটা হলো, বাম পাশের কলাম স্পর্শ করে লাইনগুলো ক্রমাগত বড় হতে ছোট অথবা ছোট হতে বড় হয়ে লাইনগুলো শেষ হয়। উপরে বড়, যেমন ধরুন এই লাইনটা সবচেয়ে বড় আছে, তারপরে লাইনটা একটু ছোট আছে, তারপরে লাইনটা আর একটু ছোট আছে। আবার এটাই উল্টা করলে উপরের লাইনটা হবে ছোট, পরের লাইনটা হবে বড়, তারপরের লাইনটা হবে আরো বড়। এটাকে বলে বাম স্পর্শক শিরোনাম। কোটি রেখা শিরোনাম। কোটি রেখা শিরোনামটা হলো, প্রথম লাইন ও শেষ লাইন ২ পাশের কলাম স্পর্শ করে এবং মাঝের লাইন প্রথম ও শেষ লাইনের চেয়ে একটু ছোট হবে। যেমন ধরুন, ২ সাইডে ২টা স্পর্শক রেখা আছে, এই উপরের লাইনটা বরাবর চলে গেছে,
তারপরের লাইনটা ছোট, তারপরের লাইনটা ওপরে যে লাইনটা আছে সেই লাইনের সমান সমান এটা হয়। এটাকে বলে কটিরেখা শিরোনাম। ফলাও শিরোনাম। ফলাও শিরোনামটা একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটলে, বড় ধরনের কোনো ঘটনা ঘটলে সেটা ফলাও শিরোনাম বলে। 8 কলম জুড়ে বিস্তৃতি থাকে। সাধারণত জরুরি অবস্থার ক্ষেত্রে এই ধরনের সংবাদ শিরোনাম ব্যবহার করে হয়ে থাকে। এটা হচ্ছে এই যে 8 কলাম, একে ফুল এক লাইনে ফুল 8 কলামে একটা হেডিং হবে। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহ থেকে বেশ কয়েকদিন আলোচনা করা হবে মফস্বল সাংবাদিকতার নানা দিক নিয়ে। এ ব্যাপারে কারো কোনো পরামর্শ, কোনো প্রশ্ন থাকলে আমার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে নাম্বারে লিখে পাঠাবেন। নাম্বার হলো 01711234433। আবার বলি 01711234433। সব প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।